আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল থেকেই ব্লগটি শুরু করেছি, কেউ উঠেছে কেউ উঠে নাই, তো এই দিয়ে শুরু করলাম। শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। সারাদিনের একটি ব্লগ যা যা থাকছে আমি শেষ পর্যন্ত দেখাবো। তো এই তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাবেন, তো আমার শাশুড়িকে একটু খালি পেটের ওষুধ খাইয়ে তারপরে 2টা খেজুর দিয়ে দিবেন, তো উনি খেয়ে নেবেন। এরপরে ওনাকে আর একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রুটি দিব, নাস্তা দিব। তো আমার হাজব্যান্ডটাকে একটু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, এই জন্য ওনাকে তাড়াহুড়ো করে ফ্রিজে ছিল পরোটা, তো 2টা পরোটা সেকে দিয়েছি। আর গরুর গোশত রান্না ছিল, একটু গরুর গোশত দিয়ে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর কি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের এই কর্নারটা আজকে ক্লিন করব। এটা হচ্ছে একদম রান্নাঘরে ঢোকার মুখে একটা কর্নার, তো একটু এলোমেলো হয়ে আছে আর অনেক দিন এটা মোছামাছি করা হয়নি, তো এটাকে ভাবলাম যে একটু ক্লিন করে নিই। তবে ক্যামেরার সেট আপটা ভালো ছিল না, যার কারণে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। তো যাই হোক, এটাকে আমি সব কিছু নামিয়ে ভালো করে ক্লিন করে মুছে একটু অর্গানাইজ করে রাখবো আর কি। তো আগে প্রথমে তো আমাদেরকে সব নামাতে হবে, তারপরে ক্লিন করতে হবে, তারপরে এগুলি আবার গুছিয়ে সুন্দর করে সেট করে রাখতে হবে। তো এই কাজটা করে নিচ্ছি রান্নাবান্নার আগে। এই যে সব কিছু নামিয়ে উপর পর্যন্ত খালি করে নিয়েছি। এরপরে আমি এইভাবে সেট আপ করে নিয়েছি আজকে এই কর্নারটা, এই সেলফটা আর কি। তো উপরে লবণের বয়ম আর একটা এটা খালি বয়ম আমি মুড়ি রাখি। আবার হচ্ছে বিস্কিট, চা, কফি মাঝখানে রেখেছি আর দুধ চিনি নিচে রেখেছি। তো আজকে এরকমই করে রেখেছি। এখানে একটা ডিল করা আছে, এটাতে আমি দেখি কি সেট করা যায় সেটা করব। তো দুপুরের জন্য আজকে একটু চিলি চিকেন টাইপের করছি, একটু পোলাও রান্না করেছি। তো ভাবলাম যে এই মুরগির গোশতগুলো ম্যারিনেট করা আছে, তো একটু চিলি চিকেন করে দিই, ওরা খাবে, ভালো লাগবে ওদের। আর একটু মুগ ডাল রান্না আছে। তো সব মিলিয়ে এটুকুই আজকের খাবার। তো দেখি, আর আমার আজ শাশুড়িকে নাস্তা দিয়ে দিয়েছি, উনি নাস্তা খেয়ে নিয়েছেন। তো এখানে একটু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির গোশতটা মশলাপাতি দিয়ে, আর এখন দিয়ে দিচ্ছে চিলি সস, সয়া সস আর টমেটো সস, একটুখানি ওয়েস্টার সসও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জাস্ট মিক্স করা আর নামিয়ে নেওয়া। আর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, যার কারণে এটা এই তেলগুলি একটু খেলেও ভাতের সাথে ওরা খাবে, ভালো লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে যাতে সব সসগুলি সুন্দর ব্যালেন্স হয়, ভালোভাবে লেগে যায়, সেভাবে লাগিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো আমি পোলাওটা ভেজে নিয়েছি, তো একটু প্লেটে প্লেটে ওদেরকে দিয়ে দিচ্ছি। আর শসা কুটি নিয়েছি, শসা দিয়ে দিচ্ছি প্লেটে ওদেরকে। আমার শাশুড়িকেও দুপুরে খাবার দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটি বেশি লং করিনি, এমনিতে অনেক লং হয়ে যায় ভিডিও, এর জন্য শর্টকাট ভিডিও করেছি। আপনারা দেখবেন এই আশা রাখছি। এই তো প্লেট রেডি, ওরা এখন খাবে। আমার শাশুড়িকেও দিয়ে দিব। তো এক একজন এক এক জায়গায় বসে খাচ্ছে, আমার বড় ছেলেও খেয়ে নিচ্ছে। তো আমার ছেলে কিভাবে যাচ্ছে স্টুডেন্ট বিষয়ে বা কীভাবে ভিসা পেলো, সেটার বিস্তারিত আমি ধীরে ধীরে ব্লগে জানিয়ে দিব। অনেকেই প্রশ্ন করেছেন। তো এই যে আমার শাশুড়িকে একটু পোলাও দিয়েছি, তাও আবার উঠিয়ে দিচ্ছে। তো মতিঝিল আইডিয়ালের সামনে যাচ্ছি, আর উনি যাচ্ছে কোচিংয়ে যাচ্ছে মুত্তাকি। এখন বাজে কত, 2:45 নাকি? হ্যাঁ, কয়টা বাজে? তো খাবার খেয়ে আসলে আজকে একটু আইডিয়ালের সামনে আসব। একজন দোকানদারের কাছ থেকে আমি টাকা পাবো। এই যে মানে চেকের কাপড়ের দোকানারই, ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটা দূরে। তো ওর কাছ থেকে প্রায় 4,500-5,000 টাকার মতো পাবো। অনেক দিন থেকে দিচ্ছে না, তো সেটা হয়তো মনে প্রশ্ন আসবে কীভাবে আপনি পাবেন ওনার থেকে। তা আমি তো বোরকার বিজনেস করতাম, তো অনেকগুলো কাপড় আমার বেশি গিয়েছিল ইদানিং, তো বোরকার বিজনেসটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে এগুলো থেকে নষ্ট হয়ে যাবে, ওনাকে দিয়ে দিই। আর ওই লোকটা আমার মানে অনেক কাপড় আমাকে নিত এরকম আর কি। তো সেই থেকে ভালো পরিচয় আছে, আমার বাসায় এসে দিয়ে যায়, অনেক সময় অনেক কাপড় আবার নিয়ে যায়, এরকম আর কি। হেল্প করতো আর কি, ভালো আছে, খারাপ না, নামাজি। তো আসলে গরিব মানুষ স্বভাবে আছে, তো ভাবলাম যে একটু কিছু চেকের কাপড় নিয়ে আসি ওনার কাছ থেকে, এই জন্যই।
আসছি আর কি। তো আজকে পেয়েছি, অনেক সময় অসুস্থ থাকে এই জন্য বসেও না। তো ওনার থেকে আমি কিছু চেকের কাপড় আর কিছু কাপড় নিয়ে যাই। ভাবলাম যে টাকা দিতে পারবে না আসলে গরিব মানুষ, তার চেয়ে আমি কিছু কাপড় নিয়ে নিয়ে ওই একটু আমারও কাজে লাগায় আর ওনারও দেনাটা শোধ হয়ে যাক এটা আর কি। এখন আমি বাজার সদাই করে বাসায় চলে এসেছি, এখন লিফটে, আবারও লিফটে। তো আসলে একদম হাত ভর্তি জিনিস, যার কারণে ভিডিও করার আর সুযোগ হয়নি। এখানে কাঁচা বাজার নিয়েছি, মূলা, ফুলকপি, তারপরে হচ্ছে সিম, ধনিয়া পাতা, শাক 2 রকমের, পালং শাক, তারপরে গ্রামের একটা জমিনের শাক হয়েছে ওইটা। তো ওই লোকটাকে আসলে অনেকগুলো কাপড় দিয়েছি 2-3 দফায় আর কি। তো একবার 2বার মনে টাকা দিয়েছিল 500-200 এরকম করে। তো তারপরে এখন বাকিগুলো ওইভাবে। তো আসার পরে আমার শাশুড়িকে, আমিও নামাজ পড়ে নিয়েছি, মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে, আমার শাশুড়িও নামাজ পড়ে নিয়েছেন, ওনাকে দুধ বিস্কিট দিয়েছি, উনি খাচ্ছে। আর আমিও মানে দুপুরে বেশি একটা খাওয়াইনি, শুধু একটা চিকেন খেয়েছি আর কিছুই খাইনি। তো এই জন্য খিদে লেগেছে, ভাবলাম যে একটু বাদাম আর একটা ডিম পোস্ট করে খাই। তো বাদাম খেয়ে এবারে খুলে দেখাবো আপনাদেরকে কি কি এনেছি আমি। তো সেইগুলি, এই কাপড়গুলি আমি কি কি কাজে ইউজ করব ধীরে ধীরে তো আমি ব্লগে আসলে শেয়ার করব। সময়ে স্বল্পতার কারণে আসলে অনেক কিছু করতে ইচ্ছে করে হাতের কাজ, কিন্তু সময়ের অভাবে পারি না। এই গেঞ্জিটাও আমি একটা গেঞ্জি নিয়েছিলাম উমরা যাওয়ার সময়, কিন্তু ওইটা হাতা টাইট ছিল, যার কারণে ওইটা মানে চেঞ্জ করে এই গেঞ্জিটা নিয়ে এসেছি। তো ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি, ধুতে দিব এই জন্য। আর 2টা শার্ট নিয়েছি, ফলা লিনেন কাপড়ের যে শার্টগুলি, তো ওইগুলিও ধুতে দিয়ে দিব, এই জন্য ওইগুলিও রেখে দিচ্ছি। আর এখন আমি বের করছি চেকের কাপড়গুলি। না, এখানে আমি ওই যে লাস্টে যে স্টলটা দেখিয়েছি সেখান থেকে এই কুশন কাভারগুলি নিয়েছিলাম, 6টা না 8টা নিয়েছি। তো একই কালারের 16x16 নিয়েছি মনে হয়, 3টা না 4টা। তারপর আমার 20x20 কুশন আছে, সেগুলির সাইজে নিয়েছি মনে হয় 3টা না 4টা এরকম আর কি। তো এগুলো একদম ফ্রেশ মাল, মানে ইউজ করা না আর কি, কিন্তু এগুলোতে কিছুটা ডিস্টার্ব আছে, মানে কোনোটাতে কাজের একটু বেশ কম আছে, সেলাইয়ে কোনোটা একটুখানি বেশ কম আছে, তো এইরকম আর কি। যার কারণে এগুলি এক পিস 75 টাকা করে পড়ে আর কি, 150 টাকা করে এক জোড়া নিয়ে এসেছি। তো এরকম করে আমি মেবি 6 জোড়া নিয়েছি, না 6 জোড়া না, সরি 4 জোড়া নিয়েছি। তো এই যে আমি 20x20 নিয়েছি মনে হয় 4টা, আর 16x16 নিয়েছি 4টা এরকম। তো এগুলি আমি একটু করছি, কালেক্ট করছি আর কি। তো ওখানে আমি চেকের কাপড় নিয়েছিলাম, সেখানের যে সবুজ কালার এবং বিস্কিট কালার, ওই সবুজ কালারটা মিলে গিয়েছে, এটার সাথে ম্যাচিং হবে। তো সেটা আমি কি করব ইনশাল্লাহ দেখাবো, একটা মাথা প্ল্যান আছে, প্ল্যানটা যখন করব তখন ইনশাল্লাহ শেয়ার করব। তো ওই যে যার কাছ থেকে টাকা পাবো তার এই চেকেরই কাপড়, তো সেই দোকান থেকে আমি বড় চেকের হলুদ কাপড়টা নিয়েছি টেবিল ক্লথের জন্য। তো এটা একটা নিয়েছি 2.5 গজ। তো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, ও তো যেভাবে পারছে ওইভাবে দিয়ে দিয়েছে। তো মেবি আমার 1500 না 1200 টাকার মতো মানে কাপড় নিয়ে এসেছি ওনার দোকান থেকে। তো যেগুলি মিক্স করা সেগুলি মনে হয় 70 টাকা করে রাখে, তো আমার কাছ থেকে একটু কম রাখে, কারণ আমরা তো অনেকবার নিয়েছি জানি প্রাইস সেই হিসাবে আর কি। আর এগুলি যেগুলি সুতি সেগুলি হচ্ছে 90 টাকা করে। তো এটার সাথে যে এই কালারটার সাথে ম্যাচিং আছে মোটামুটি। তো এটা নিয়েছি মনে হয় 5 গজ, আর বিস্কিট কালারের একটা ছোটো চেক আছে, ওইটাও মনে হয় 5 গজ নিয়েছি। আর এটা নিয়েছি 2.5 গজ, এটা মোটা কাপড়, জিন্সের টাইপের কাপড়, এটাও আমি টেবিল ক্লথের জন্য নিয়েছি। এটার উপরের যে হালকা ক্রিম টাইপের কালার, এটার জন্য উপরের যে কালারটা ওইটার সাথে ম্যাচিং করে ওই যে ছোটো ছোটো চেক বিস্কিট কালারের ওইটা নিয়েছি। তো এটা টেবিল ক্লথ এবং রানার সহ আমি বানানোর জন্য। তো এটা টেবিল ক্লথ হবে আর চেকটা হবে রানার, তো ওই হিসাবে আমি ম্যাচিং করব হয়তো আর কি। তো দেখা যাক, প্ল্যান হয়তো এখন করছি, আরেক সময় আরেকটা হয়ে যেতে পারে। তো একটু বাস করে এগুলো গুছিয়ে রাখছি। এটা হচ্ছে একদম সুতি, তো একটু মোটা কাপড় এগুলি। তো এটাও আমি হয়তো বেডশিটও করতে পারি। এটা 7.5 গজ নিয়েছিলাম, এটা মেবি 90 টাকা করে নিয়েছে।
মানে 90 টাকা করে হিসাব করেছে আর কি। আচ্ছা যাই হোক, তো আজকে এই পর্যন্তই ছিল। এগুলি গুছিয়ে এখন রেখে দিচ্ছি, আর যেটা ধোয়ার সেটা ধোয়ার জন্য রেখেছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইকটি দিতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।